হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন শৌচান্ন প্রজ্ঞাবাদানন্তে ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংকাং স্বরূপাপি বৈ মক্ষৈ স্বামী মা সূচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমজস্বব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাষাণ উদ্দেশ্য কেবল মিহার সলাথ বাংলা হলো আমি একজন অজ্ঞ, আমি বিবেকহীন, বুদ্ধিহীন, বিদ্যাহীন, চতুর্দিকেই আমি হীন। তাই আমার কথার মধ্যে কোনোরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনার বিষয় হলো একাদশী ব্রত পালন করার নিয়মাবলী, বা কি কি খাওয়া যাবে, কি কি প্রসাদ গ্রহণ করা যাবে, কি কি প্রসাদ গ্রহণ করা যাবে না, এই বিষয় নিয়ে আলোচনা। এক নম্বর হলো সামর্থ্য অনুযায়ী দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার থাকতে হবে ও দ্বাদশীতে এক আহার করিবেন। এখন আসেন দুই, ইহাতে অসমর্থ হইলেও একাদশীতে আহার। তিন নম্বর, যদি ইহাতেও অসমর্থ হন একাদশীর পঞ্চ রবিশস্য বর্জন করত। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধি আছে। একাদশীতে কিছু সজি ফল মূল আদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু ও চাল কুমড়া, বাদাম, তৈল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। এছাড়া দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, বেল, তরমুজ, নারিকেল, পেয়ারা, শশা, মিষ্টি আলু ইত্যাদি ফল মূল আদি আহার করতে পারেন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করা নিষিদ্ধ করা হইয়াছে। তারপরে আবার এক, ধান জাতীয় খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউল, পিঠা, থই ইত্যাদি। দুই নম্বর হলো গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। আসেন 3, জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। আসেন 4, তারপরে ডাল জাতীয় খাদ্য যেমন মুগ, মাসকালাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, বটবটি, সিম ইত্যাদি। আসেন 5, সরিষা, তিল, তৈল ইত্যাদি। পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করিলে ব্রত নষ্ট হয়ে যাবে। পঞ্চ শস্যর মধ্যে পাপ আহার থাকে, সেদিন নষ্ট হবে। একাদশীর দিনে চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করাই ভালো। একাদশী ব্রত করিলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির মৃত্যু পিতামাতাও নরক থেকে উদ্ধার পাবে। কি বলেছে? যে পিতামাতারাও একাদশী করলে পিতামাতারাও নরক থেকে উদ্ধার পাবে হতে পারে। একাদশীর অন্নতে ভজন করিলে যেমন নিজে নরকবাসী হবে, অন্যকেও ভজন করালেও নরকবাসী হবে। নিজেও ভজন করা যাবে না,
সদর শাখা ইষ্ট কুটুম আসিলেও তাদেরকেও ভজন করা যাবে না। যদি করায় তাহলে কি হবে? আমাদের পাপ হবে, নরকগামী হবে। কাজেই একাদশীর পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। একাদশীর পালন পঞ্চিকাতে একাদশী পালনের সময় দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার। নতুবা একাদশীর কোনো ফল হয় না, কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের পূজা করা। তাহলে কি লিখছে? যে নিরন্তর শ্রী ভগবানের পূজা করা হয়। পূজা, স্মরণ, মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় সংযমী হতে হবে। স্ত্রী সহবাস, স্ত্রী সংযম একেবারে নিষিদ্ধ। তাহলে মায়েরা অনেক কিছু হয়তো শুনলেন, এগুলা বাধা মেনে চলতে হবে। কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না আমি এক এক করে বলেছি নাকি? তাহলে আমার এই যে মাহাত্ম্য কথাগুলা আবার গীতার ধরেন। গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অধর্মা মাত্রা, সীতানন্দা, ভবগিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রয় প্রমানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।